এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু আপনার প্রান্তীয় সাহাবী হানজালার লাশ আমরা পাই না। হানজালার লাশ পাই না। ও মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মায়ের নবীর কাছে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীকে কানে কানে আয়েশা বলে, ও মায়ের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী হানজালা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছেন, তাকে গোসল দেওয়ার প্রয়োজন নয়। আপনার এই সাহাবীর জন্য আপনি একটু আকাশের দিকে দৃষ্টি দেন। দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা তার ফরজ গোসল করানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সাহাবীকে অনেক ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই প্রাণপ্রিয় সাহাবী হানজালাকে অনেক ভালোবেসেছেন। আকাশের দিকে একটু তাকায় দেখেন, আপনার এই প্রাণপ্রিয় সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে গোসল করাইতেছেন। মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, কেমন রাসূলের প্রেম তাদের ভিতরে ছিলেন, কেমন রাসূলের ভালোবাসা তাদের ভিতরে ছিলেন। ও মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, রাসূলের প্রেম যদি আপনার আর আমার দিলের ভিতরে প্রবেশ করাইতে পারি, কাল কিয়ামতের ময়দানে রাসূল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, যে হাদিস তেলাওয়াত করিয়াছিলাম, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে জিহাদের তরবারি, মুজাহিদদের তরবারির নিচে হলো জান্নাত। মুহতারাম হাজিরিন, ইসলামের বিধান সমূহের মধ্যে নামাজ যেরকম একটি ফরজ বিধান, রোজা যেরকম একটি ফরজ বিধান, যাকাত যেরকম একটি ফরজ বিধান, ঠিক তেমনি একটি ফরজ বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আজ বড় দুঃখের বিষয় হলো, আজ যখন উলামায়ে কেরাম নামাজের ফজিলতের ওয়াজ করে, আজ যখন উলামায়ে কেরাম যাকাতের ফজিলতের ওয়াজ করে, আজ যখন উলামায়ে কেরাম রোজার ফজিলতের ওয়াজ করে, তখন এদেশের কিছু নাস্তিক, মুরতাদ, কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী বলে ওই হুজুর খুব ভালো। কিন্তু যখন একজন মুসলমান ইসলামের ফরজ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ করতে চাই, কিতাল ফি সাবিলিল্লাহর ওয়াজ করতে চান, তখন ওই হুজুরকে বলে জঙ্গিবাদ। মুহতারাম হাজিরিন, ওরা জিহাদকে সন্ত্রাস বলে গালি দিয়ে, ওরা জিহাদকে জঙ্গিবাদ বলে গালি দিয়ে আজকে ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাই। কিন্তু আমাদের পরিষ্কার কথা হলো, জিহাদ হলো ফরজ বিধান। মুসলমান জিহাদ করে গোটা পৃথিবীতে আগামী দিনে ইমাম মাহদীর নেতৃত্বে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করবে। মুহতারাম হাজিরিন, মুসলমান প্রায় 200 বছর ধরে গোটা পৃথিবীতে আজকে জালেম কাফের মুশরিকদের হাতে নির্যাতিত। কিন্তু আমাদের কথা হলো, এই ভারতবর্ষে আবার মুসলমান শাসন করবে, আমেরিকা আবার মুসলমান শাসন করবে, গোটা পৃথিবীতে আবার ইসলামের কালেমার পতাকা উঠবে, গোটা পৃথিবী আবার মুসলমানরাই শাসন করবে। মুহতারাম হাজিরিন, এজন্য আজ যুবক ভাইদেরকে প্রস্তুত হওয়া দরকার। আজকে মুহতারাম হাজিরিন, ভারতের দালাল গোষ্ঠী আজকে ভারতের অলঙ্গ বাহাপনা, অশ্লীল ভিডিও, ঘোড়ার সমস্ত আসবাবপত্র মিডিয়ার মাধ্যমে আমার মুসলিম যুবকদেরকে ধ্বংস করতে চায়। ওরা জানে যে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হবে হিন্দুস্তান, যদি মুসলমানদের যুবকদেরকে বিভিন্ন অশ্লীল ভিডিও দিয়ে তাদের ঈমানকে ধ্বংস করা যায়, তাহলে আমরা বিজয়ী হয়ে যাব। কিন্তু আমাদের কথা হলো, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই গভীর চক্রান্ত করো না কেন, মুসলমান এই ভারত উপমহাদেশে আবার ইসলামী হুকুমত কায়েম করবে। যে মুসলমান ভারতবর্ষ 800 বছর শাসন করেছিলেন, আবার সেই মুসলমান ভারতবর্ষ শাসন করবে। দিল্লির বাবরি মসজিদ আবার মুসলমানরা দখলে আসবে,
আবার দিল্লি বাবরি মসজিদে আবার আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।